এখন আমরা স্ক্যান কিভাবে করতে হয় সেটা শিখব। তার জন্যে স্ক্যানারে ক্লিক করে এখানে ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে সেন্ড সেটিং এর যে সেটিংগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে সেন্ড সেটিং এ ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট, সেটাকে যদি কালার করতে হয় কালার সিলেক্ট করতে হবে। কালারটা সিলেক্ট করে দেব। এখানে আপনার আছে পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল, যে ফরম্যাটে করবো সেটা। ডিপিআই যদি বাড়াই এখানে 300 400 যে ডিপিআই করবো সেটা বাড়াতে পারবো। অরিজিনাল সেটিং A4 বা লিগ্যাল ভিত্তিতে অন্য কোনো পেজ হলে সেটা দেখানোর জন্যে এখানে স্ক্যান সেট এটার প্রয়োজন নেই। এখানে ডেনসিটিটা কিছু যদি আপনি বাড়াতে চান সেটা করতে পারেন। অরিজিনাল ওরিয়েন্টেশন, এটা ওরিয়েন্টেশনটা মূলত প্রয়োজন হয় না, যদি লাগে আপনারা করে নিতে পারেন। এই হলো সেটিং। স্ক্যান সেটিংগুলোর ভিতরে কি আছে আমরা স্ক্যান করার আগে প্রিভিউটা দেখে নিতে পারি। যদি প্রিভিউ সিলেক্ট করি তাহলে প্রিভিউটা দেখতে পারবো, তারপর স্ক্যান হবে। স্ক্যানটা মূলত এই ফোল্ডারটা যদি সিলেক্ট করি ফোল্ডার আসবে, আর যদি এখানে মেইল সেটআপ থাকে মেইলের ফোল্ডারগুলো চলে আসতেছে। মেইলগুলো সেটআপ আছে মূলত। এখানে কোনো ফোল্ডার সিলেক্ট নেই বা সেটআপ নেই, সেজন্য ফোল্ডারগুলো দেখাচ্ছে না, একদমই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে সেন্ড মেইল দিয়ে আমি মূলত কাজটি করা হয়েছে, সেখানে মেইলগুলোই দেখাচ্ছে। আপনার যদি ফোল্ডার থাকে একই সেটিং, জাস্ট এটা ইমেইল আর ওটা হচ্ছে